স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো তোমরা যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো বা আগের ভিডিওগুলো দেখে থাকো, তো তোমরা দেখতে পাবে কি আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শেষ করেছি 4টে পার্টে, এবং আমরা লিভিং ওয়ার্ল্ডও শেষ করে দিয়েছি। এবং আমাদের সিকোয়েন্স ওয়াইজ কেমিস্ট্রি কিন্তু মূলের চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শর্টে দিয়ে যাচ্ছে তোমাদেরকে। সিকোয়েন্স ওয়াইজ স্ট্রাকচার তোমরা খাতায় বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, পরপর টুকতে থাকো, এবং সেইগুলোকেই তোমরা রেডি করো কিছুর জন্য না, এক্সামের জন্য রেডি করো। তাহলে তোমাদের কি হবে না, এক্সামের জন্য বলো, কম্পিটিটিভ এক্সামের জন্য বলো, তোমাদের বোর্ডসের জন্য বলো, কিন্তু সুবিধা হবে। নিজেরাও করো এবং বন্ধুদেরকেও করার জন্য সুযোগ সুবিধা করে দাও। তো আজকে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে কিনা প্ল্যান্ট কিংডম। দেখো, প্ল্যান্ট কিংডম আমি লাগিয়ে লিখে রেখেছি। দেখো, প্ল্যান্ট মানে কি, আমার শুধু গাছ, গাছপালা, আম গাছ, জাম গাছ, তোমার কি বলে, যে গাছগুলো আমরা চোখে দেখতে পাই, কিন্তু এর মাঝেও যে বিভিন্ন ধরনের ভাগ আছে। কি বলছে, প্ল্যান্ট কিংডম এর ক্লাসিফিকেশন দেখবো, স্ট্রাকচার দেখবো, কে কে কোন কোন আর কার কার আন্ডারে বসবাস করছে, কোন কোন বিজ্ঞানী ভাগ করেছে। তো এই যেগুলো আমরা যেগুলো দেখবো সেগুলো তোমরা খুব ভালো করে দেখো। আমরা তোমাদের মাঝে শেয়ার করছি আমাদের নলেজটাকে, তোমরা সেটাকে খাতায় বরাবর টুকতে থাকো এবং নিজের খাতা রেডি করো, বন্ধুদেরকেও শেয়ার করে দাও। তো চলো দেখতে থাকো আমাদের প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডম কি জন্য 5 ক্লাসিফিকেশন অফ 5 কিংডম অফ ক্লাসিফিকেশন প্ল্যান্টের। দেখো, 5 কিংডম অফ ক্লাসিফিকেশন। কে কে ছিল আগের ভিডিও, যারা দেখে আছো তারা অবশ্যই বলতে পারবে, আর যারা দেখো তারা একদম গিয়ে ভিজিট করে নেবে। মোনারা প্রোটিস্টা ফানজি, মোনারা প্রোটিস্টা ফানজি, প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো কি বললাম, মোনারা প্রোটিস্টা ফানজি, প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া, এটা হচ্ছে 5 কিংডমের ক্লাসিফিকেশনটা। যারা যারা আগের ভিডিওগুলো আমাদেরকে ফলো করছো তারা খুব ভালো করে অ্যান্সারগুলো দিতে পারো, যেগুলো জিজ্ঞেস করছে আগের ভিডিও থেকে। তো এই ছিল আমাদের 5 কিংডমের ক্লাসিফিকেশন। এইবারে দেখো, সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মেথড অফ কি না, ক্লাসিফাই অ্যাঞ্জিওস্পার্ম, মেথড অফ ক্লাসিফাই অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমরা এখানে কাকে নিয়ে কাজ করছি না, এই যে প্ল্যান্ট কিংডমের মধ্যে কাকে নিয়ে কাজ করছি, প্ল্যান্টদেরকে নিয়ে আমরা কাজ করছি প্ল্যান্ট কিংডমের মধ্যে। তাহলে দেখো, সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি না, মেথড টু ক্লাসিফাই অ্যাঞ্জিওস্পার্ম, মেথড টু ঠিক আছে। তাহলে কিনা কাকে মেথড, কাকে আমরা ক্লাসিফাই করছি, মেথড টু ক্লাসিফাই অ্যাঞ্জিওস্পার্ম। এইবারে বললাম যে প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডম অ্যাঞ্জিওস্পার্মটা কি বা অ্যাঞ্জিওস্পার্মটা কোথেকে এলো, বা এখানে তোমার জিমনোস্পার্ম কি। তো এইগুলোই আমরা তোমাদেরকে এখন ডিটেলসে বলছি, তো ভালো করে শোনো। সিস্টেম অফ ক্লাসিফিকেশন, 1 নম্বর পয়েন্টে লেখো, লেখা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম, আর্টিফিশিয়াল সিস্টেম। ঠিক আছে, আর্টিফিশিয়াল সিস্টেম দেখো, বেসড অন মরফোলজিক্যালি ক্যারেক্টার্স, বেসড অন মরফোলজিক্যালি ক্যারেক্টার। তো কি হচ্ছে, বেসড অন মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। এবার এখানে দুটো গ্রুপ আছে, এ আর বি। দেখো সেম গ্রুপ, কিছু না, গ্রুপ অ্যাপিয়ার টু বি আর্টিফিশিয়াল। গ্রুপ অ্যাপিয়ার টু বি আর্টিফিশিয়াল। ঠিক আছে, মানে আমরা কিন্তু এদেরকে আর্টিফিশিয়ালি ওদেরকে ভাগ করছি। লিনিয়াস কি করেছিল, লিনিয়াস কি করেছিল, নাম্বার অফ অ্যান্ডেসিয়াম, বেসিস অফ ক্লাসিফিকেশন। বেসিস অফ ক্লাসিফিকেশন। তাহলে লিনিয়াসের নামটা তোমরা একদম ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড ওখানে পেয়েছিলে। লিনিয়াস কি করেছিল, এই যে নাম্বার অফ অ্যান্ডেসিয়াম, দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন করেছিল। লিনিয়াসকে আমরা কি বলি, দ্য ফাদার অফ হচ্ছে তোমার হায়ারার্কি, মানে হচ্ছে ট্যাক্সোনমি বা হায়ারার্কি যেটা বলেছিলাম, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হচ্ছে লিনিয়ারকে। সেখান থেকে লিনিয়াস আসছে। লিনিয়াস কি করেছিল সেটা আমরা বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো ন্যাচারাল সিস্টেমটা দেখো,
আর্টিফিশিয়াল সিস্টেমটাকে বলবো, ন্যাচারাল সিস্টেমটা দেখো। ন্যাচারাল সিস্টেমটা দেখো কি না, when we consider morphologically, when we consider morphologically সাইটোলজি, অ্যানাটমি এবং কি করছি না আমার ন্যাচারাল সিস্টেম কি হচ্ছে, when we consider, এখানে মরফোলজিক্যালি লিখেছি, সাইটোলজি লিখেছি, অ্যানাটমি লিখেছি, মানে এদের ভিত্তিতে যখন আমি ভাগ করবো তখন আমরা কি বলবো, ধরো 2 নম্বর, আগেরটা আমরা করলাম যে আর্টিফিশিয়াল 1 নম্বর দেবে, তাহলে এদের ভিত্তিতে যখন আমি ভাগ করবো তখন কি বলবো আমি, না ন্যাচারাল সিস্টেম। এবার এই ন্যাচারাল সিস্টেমটা কে করেছিল না, বেনথাম আর হুকার। খুব ভালো করে দেখবে, বেনথাম, হুকার। তাহলে কি করেছিল, বেনথাম আর হুকার কি করেছিল, ন্যাচারাল সিস্টেমটা করেছিল বা এদের প্রবর্তক। ঠিক আছে, তাহলে বেনথাম হুকার কি করেছিল, ন্যাচারাল সিস্টেম প্রবর্তন করেছিল মরফোলজিক্যালি, সাইটোলজি আর অ্যানাটমির ভিত্তিতে। কি হচ্ছে না, এ আর বি গ্রুপটা যে গ্রুপ অ্যাপিয়ার টু বি ন্যাচারাল, মানে কিনা ন্যাচারালের জন্য ন্যাচারাল সিস্টেমের উপরে ডিপেন্ড করে এরা ভাগ করেছিল। এবার দেখো ফাইলোজেনেটিক্স, ফাইলোজেনেটিক্স 3 নম্বর পয়েন্ট লিখবে, ফাইলোজেনেটিক্স। Phylogenesis কি না, organism placed in one group have common placed in one group have common ancestor। organism placed in one group have common ancestor, তাকে আমরা কি বলছি না, ফাইলোজেনেটিক যে আমরা ডিভাইড করছি বা ডিভিশন করছি, তার আন্ডারে আমরা কি লিখছি, কমন অ্যানসেস্টর থাকে, তাদেরকে আমরা একটা ওয়ান গ্রুপের মধ্যে ফেলছি, তাদেরকে আমরা কিনা কমন একটা অ্যানসেস্টর আছে। ঠিক আছে, এবার নিউমেরিক্যাল ট্যাক্সোনমি দেখো। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমিটা কি বলছে না, ট্রেল, কোড, ট্রেল, কোড, ইকুয়াল ওয়েটেজ। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি বলছে না, ট্রেল থেকে কোড, কোড থেকে হচ্ছে ইকুয়াল ওয়েটেজ, এর ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশনটা করছি। ঠিক আছে, এরপরে আছে কিনা কম্পিউটার বেসড প্রোগ্রাম, এটা হচ্ছে কিনা কম্পিউটার বেসড, কি হচ্ছে না নিউমেরিক্যাল ট্যাক্সোনমি যেটা ট্রেল, কোড এবং ইকুয়াল ওয়েটেজ, তো কম্পিউটার বেসড প্রোগ্রাম এটা। ওকে, এরপরে আসছি না সাইরো ট্যাক্সোনমি, যেটাকে আমরা কি বলছি ক্যারিও ট্যাক্সোনমি বলছি। সাইরো ট্যাক্সোনমি যেটাকে আমরা আসছি, এটাকে আমরা কি বলছি, ক্যারিও ট্যাক্সোনমি বলছি। ক্যারিও ট্যাক্সোনমি, ঠিক আছে। সাইরো ট্যাক্সোনমি যেটা আমরা বলছি, এরকম ক্যারিও ট্যাক্সোনমি, যেমন কি বলছে না, ইউজ ক্রোমোসোমস নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এন্ড ক্লাসিফিকেশন। ইউজ ক্রোমোসোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এন্ড ক্লাসিফিকেশন। তো কি হচ্ছে না, সাইরো ট্যাক্সোনমি যেটা বললাম সেটাকে আমরা কি বলছি না, ক্যারিও ট্যাক্সোনমি বলছি। কিছু ইউজ ক্রোমোসোম নাম্বার,
স্ট্রাকচার, বিহেভিয়ার এবং ক্লাসিফিকেশন, এগুলোর ভিত্তিতে আমরা ক্যারিওট্যাক্সনমি বা সাইটোট্যাক্সনমি আন্ডারে ভাগ করছি। এইবারে দেখো কেমোট্যাক্সনমি, কেমোট্যাক্সনমি কেমোট্যাক্সনমি কি হচ্ছে না, ইউজ কেমিক্যাল সেকেন্ডারি মেটাবোলাইট, ইউজ কেমিক্যাল সেকেন্ডারি মেটাবোলাইট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এতদূর পর্যন্ত হলো। দেখো নিউমেরিক্যাল, এর আগে তিনটে ভাগ করলাম, এর আগে এখন করলাম হচ্ছে নিউমেরিক্যাল, যেটা কম্পিউটার বেসড বলেছি এখানে। তারপরে দেখো সাইটোট্যাক্সনমি, যেটাকে আমরা ক্যারিওট্যাক্সনমি বলছি অপরপক্ষের নাম। আর বলছি কি না হচ্ছে তোমার কেমোট্যাক্সনমি, ঠিক আছে, কেমো ইউজ কেমিক্যাল কিনা সেকেন্ডারি মেটাবোলাইটস। এবার দেখো অ্যালগি, আমরা আগে ক্লাসিফিকেশনটা অ্যালগি ফাঞ্জি করে পড়ে এলাম মনে রাখ। আবার দেখো অ্যালগি, অ্যালগি অ্যালগি যদি ভাগ করি তাহলে তিনটে ভাগ দেখো, গ্রিন, গ্রিনের পরে আসছি আমি ব্রাউন, এখানে আসছি কিনা রেড, ঠিক আছে। তাহলে কি হয়, তিনটে টাইপের অ্যালগি দেখতে পাচ্ছি আমরা, কিনা গ্রিন, একটা ব্রাউন, একটা হচ্ছে রেড। তাহলে গ্রিন আন্ডারে আমরা কাকে লিখছি, ক্লোরেল্লা, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস ভলভক্স, ক্লামাইডোমোনাস ভলভক্স, স্পাইরোগাইরা, কারা, ইডিসি, মানে কিনা আরো অনেক আছে, লিখলে অনেক কিছু লেখা যায়। তো আমি যে মেন তোমাদের এখানে যে অ্যালগিরা যে তিনটে ক্লাসিফিকেশন দেখাচ্ছি, এই তিনটে ক্লাসিফিকেশনের মধ্যে কারা দেখাচ্ছি না, গ্রিন, ব্রাউন আর রেড। গ্রিন, ব্রাউন আর রেডের মধ্যে, গ্রিনের মধ্যে কারা কারা পড়ে, এগুলো আমরা মানে কারা কারা পড়ে সেটা একটা আমি লিখে দিলাম। এইডিসি লিখেছি কারণ হচ্ছে, কারণ তোমার আরো অনেকের নাম অ্যাড করা আছে, তুমি চাইলে অ্যাড করতে পারবে খুঁজে খুঁজে। তো ওই জন্য আমি যেটুকু মনে জানলে হয় সেটুকু আমি লিখেছি। ব্রাউন দেখো ফিউকাস, একটোকর্পাস, একটোকর্পাস, কেল, কেল, ল্যামিনারিয়া, ল্যামিনারিয়া আর কি, ঠিক আছে। তাহলে এই যে কারা কারা ব্রাউন অ্যালগির মাঝে পড়ছে, এখানেও একটা ইডিসি লিখে দিই, কারণ আরো অনেক কিছু অ্যাড করা যায় চাইলে, কিন্তু আমরা যেটুকু জানলে আমাদের মোটামুটি হবে সেটাই আমরা লিখছি। তাহলে কি লিখেছি না, গ্রিন, ব্রাউন আর রেড। গ্রিন হচ্ছে ক্লোরেল্লা, ক্যামেরামোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা, কারা, এক্সেট্রা লিখেছি এখানে, কিছু ফিউকাস, একটোকর্পাস, স্কেল, ল্যামিনারিয়া নাম লিখেছি। এবার আসছে রেড, তাহলে কতগুলো টাইপের হচ্ছে, গেলিডিয়াম, গ্লাসিরে, গ্লাসিলারিয়া, ওফাইরা, এটিসি। তাহলে দেখো রেড অ্যালগি যেটা, ধরো আমি লিখলাম এখানে এক্সাম্পল হলো, তাহলে দেখো অ্যালগি, অ্যালগির মধ্যে কারা কারা ভাগ করছি আমরা, তাদের কি না, তাদের হচ্ছে পিগমেন্টের ভিত্তিতে। কিসের ভিত্তিতে এই ভাগটা করলাম আমি, না এই যে অ্যালগির যে ভাগটা আমি করলাম, এই ভাগটা পুরোপুরি করলাম হচ্ছে পিগমেন্টের ভিত্তিতে। কাদের কাদের গ্রিন দেখতে হয় তাদের কয়েকজনের নাম লিখেছি, যেমন এডসেটে লিখেছি, পরে সাধারণ এডসেটে মানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। ব্রাউনের ক্ষেত্রে অনেকের নাম লিখেছি, ব্রাউন কালার, যাদের স্ট্রাকচার কালার যেটা হয় সেই ভিত্তিতে আমি এদেরকে ভাগ করেছি। রেডটা দেখো কালার, কি না অ্যালগি হচ্ছে গ্রিন একটা, ব্রাউন একটা, রেড একটা, ঠিক আছে। এই পর্যন্ত মোটামুটি জানলে তোমাদের হবে। এবার দেখো আমরা ব্রায়োফাইটস আসবো, ব্রায়োফাইটস।
বায়োফাইটসের মধ্যে আবার দুটো ভাগ করছি, লিভার ওয়ার্ট আর হচ্ছে মস। এই দুটোর মধ্যে কারণটা কি বলছে সেটা লিখছি আমি। পলিট্রিকাম ফিউনেরিয়া। তাহলে দেখো অ্যালগি যে তিনটে ভাগ করলাম, তিনটে ভাগের মধ্যে থেকে সেপারেট করে দিলাম যে কোন কারণটা কে কে পড়ছে। ঠিক বায়োফাইটসের দুটো ভাগ করেছি, একটা দেখো হচ্ছে তোমার লিভার ওয়ার্ড, একটা দেখো মস। মসের আন্ডারে কারা কারা পড়ছে লিখে দিয়েছি। আর তোমার দেখো লিভার ওয়ার্ডের মধ্যে আন্ডারে মোটামুটি তোমাদের একটা জানলে হবে, জন্য আমি একটাই লিখেছি। তো এই দেখো বায়োফাইটস হলো, অ্যালগি হলো, এরপরে আপনার স্টেরোফাইটস। প্রথম যেটা টেরেস্ট্রিয়াল হচ্ছে দেখো, সেখান থেকে মানে জল থেকে যারা স্থলে আসছে সেখান থেকে আমি টেরোফাইটস এর নাম লিখছি। এবং টেরোফাইটস এর মধ্যে আবার কি কি ভাগ আছে, কারা কারা পড়ছে সেগুলো আমি লিখছি। টেরিডোফাইটস, টেরিডোফাইটস মধ্যে কি হচ্ছে, টেরিস, ডায়াপটেরিস, ডায়াপটেরিস, স্লাভিনিয়া, স্লাভিনিয়া, ইসলোটাম, সেলাজিনেল্লা, লাইকোপোডিয়া, ইটিসি। তাহলে দেখো আমি টেরিডোফাইটের আন্ডারে কাদের কাদের নাম লিখলাম, এবং দেখো খুব ভালো করে আমি কিন্তু সবার ক্ষেত্রে একটা ইটিসি লিখছি, মানে কিনা আরো কন্টিনিউ করা যায়। যেটুকু তোমাদের জানলে হবে সেটুকু লিখছি। তোমরা খাতায় লেখো, লিখে রেডি করো। এবং তোমার টেরিডোফাইটস দুটো ভাগ তোমরা সবাই জানো, এটা আমাকে বলতে হবে না। কিন্তু আমি দুটো ভাগ করে এখানে লিখবো একটা জিমনোস্পার্ম, এখানে লিখবো অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে। তোমাদেরকে এইটা আশা করি আর কাউকে বলতে হবে না জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম কি। এই যে সিজনে তোমরা যে আম খাচ্ছ, জাম খাচ্ছ, পেয়ারা খাচ্ছ, লিচু খাচ্ছ, কাঁঠাল খাচ্ছ, এ টু জেড যে গাছগুলো আছে যেগুলো বৃক্ষজাতীয় গাছ, এই গাছগুলো কেমন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আন্ডারে হচ্ছে। ঠিক আছে। আর একটা জিমনোস্পার্ম মানে যদি বাংলায় বলতে হবে একটা গুপ্তবীজ, একটা হচ্ছে ব্যক্তবীজ। গুপ্তবীজ কাদেরকে বলছি আমি, আর যাদের হচ্ছে বীজ বা সিডসটা, যাদের সিডসটা কথা থাকছে, যাদের সিডসটা ভেতরে থাকছে তাদের কারণ হচ্ছে গুপ্তবীজ। আর যাদের সিডসটা বাইরে থাকছে তাদের কারণ বলছি কি না ব্যক্তবীজ। মানে কি না সিডস ইনসাইড দ্য বডি ইজ কল্ড অ্যাঞ্জিওস্পার্ম এন্ড সিডস আউটসাইড দ্য বডি ইজ কল্ড জিমনোস্পার্ম। ঠিক আছে। এবার জিমনোস্পার্ম মানে কারা কারা পড়ছে দেখো, সেড্রাস, সেড্রাস, পাইনাস সাইকাস। ঠিক আছে। আর যদি আমাকে বলো যে অ্যাঞ্জিওস্পার্মের একটা এক্সাম্পল দিতে, আমি বলবো এনি এক্সাম্পল ইউ হ্যাভ সিন। মানে তুমি যা যা দেখছো, তুমি যা যা দেখছো গুপ্তবীজ আর ব্যক্তবীজ এই বলে দিলাম ভাগ করে, যে যার সিডসটা হচ্ছে ইনসাইড দ্য বডি থাকে সেটা অনেকে বলছে অ্যাঞ্জিওস্পার্ম। যার সিডস ইনসাইড আউটসাইড দ্য বডি থাকবে কারণ হচ্ছে জিমনোস্পার্ম। এবারে অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে ইনসাইড দ্য বডি যার সিডসটা থাকছে তার কারণ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে তোমরা যে গাছগুলোকে দেখছো আম, জাম, কাঁঠাল, লিচু, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সব গাছগুলো কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের আন্ডারে পড়বে। ওই জন্য আমি কিন্তু আলাদা করে এক্সাম্পল লিখলাম না। ঠিক আছে। এবার দেখো লিখি সাম জেনারেল ফিচার্স, সাম জেনারেল ফিচার্স দেখো।
সাম জেনারেল ফিচার্স দেখো, জাইগোটিক মাইটোসিস অ্যান্ড মিওসিস, জাইগোটিক মাইটোসিস অ্যান্ড মিওসিস। দেখো প্রথমে দেখা হচ্ছে অ্যালগি, অ্যালগি কি হচ্ছে না জাইগোটিক মিওসিস, কি করছে না স্পোর ফর্ম করছে, স্পোর। ঠিক আছে, এবার দেখো ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরা কি করছে, এটা হচ্ছে তোমার জাইগোট মাইটোসিস, জাইগোট মাইটোসিস, জাইগোটিক জাইগোটিক মাইটোসিস। ঠিক আছে, জাইগোটিক মাইটোসিস হচ্ছে কি হচ্ছে না এমব্রায়োফাইটা, কি বলছে এমব্রায়োফাইটা। ঠিক আছে, আর্চিগোনিয়াম দেখো, আর্চিগোনিয়াম কি হচ্ছে না ব্রায়োফাইট, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম, ব্রায়োফাইট, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম। ঠিক আছে, কিরকম দেখতে স্ট্রাকচারটা দেখো, দেখো ফ্লাস্ক শেপ হয়, কি হচ্ছে দেখো জাইগোটিক মাইটোসিস, জাইগোটিক মিওসিস, দেখো অ্যালগি, অ্যালগি দেখো তোমার হচ্ছে জাইগোটিক মিওসিস হচ্ছে দেখো স্পোর ফর্ম করছে। ঠিক আছে, এখানে দেখো তোমার বায়োফাইট, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে জাইগোটিক মাইটোসিস করছে, কি হচ্ছে না এমব্রায়োফাইটা বলছে দেখি। আবার দেখো আর্চিগোনিয়াম কি করছে, কাদের হচ্ছে দেখো বায়োফাইট, একটা হচ্ছে আর্চিগোনিয়াম, একটা অ্যান্টিডিয়াম, একটা হচ্ছে তোমার হচ্ছে বডি, একটা হচ্ছে তোমাদের হচ্ছে বেস। ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ করা যায়, তুমি আমি পরে আসছি, এর পরের পারে আমি বলছি তো কোনটা বডি কোনটাকে বেস বলা। তো আপাতত ধরো আর্চিগোনিয়াম দেখো, আর্চিগোনিয়াম হচ্ছে দেখো ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এদের হচ্ছে কি হচ্ছে ফ্লাস্ক শেপের হচ্ছে। ঠিক আছে, ক্রিপ্টোগামি অ্যান্ড ফ্যানোগামি দেখো ভালো করে, ক্রিপ্টোগ্যামি অ্যান্ড ফ্যানেরোগামি, ক্রিপ্টোগ্যামি অ্যান্ড ফ্যানেরোগামি। তো দেখো ক্রিপ্টোগ্যামি যেটা সেক্স অর্গানে হিডেন থাকছে ক্রিপ্টোগ্যামিতে, তাহলে ক্রিপ্টোগ্যামি লিখি সেক্স অর্গান হিডেন, ক্রিপ্টোগ্যামি কি হচ্ছে না সেক্স অর্গানটা হিডেন হচ্ছে। ফ্যানোগ্রামে দেখো, ফ্যানোগ্রামে দেখো কি হচ্ছে না হচ্ছে সেক্স অর্গানটা হচ্ছে ভিজিবল, সেক্স অর্গানটা হচ্ছে ভিজিবল। ঠিক আছে, সেক্স অর্গান হচ্ছে ভিজিবল। এক্সাম্পল কি হচ্ছে দেখো ক্রিপ্টোগ্রাম এক্সাম্পল হচ্ছে অ্যালগি, বায়োফাইট, টেরিডোফাইট, অ্যালগি, বায়োফাইট, টেরিডোফাইট। ঠিক আছে, আর দেখো যে ফ্যানোগ্রামে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যাতে সেক্স অর্গানটা কি হচ্ছে না ভিজিবল, সেটা কি হচ্ছে একটা জিমনো, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোগ্রাম ফ্যান্ডোগ্রামটা কি ভালো করে বোঝা গেল, যাতে ক্রিপ্টোগ্রাম ফ্যান্ডোগ্রাম কি যাদের সেক্স অর্গানটা দেখা যায়, তাদের কোনো যেমন ফ্যান্ডোগ্রামি যাদেরকে দেখা যায় না, যাদের সেক্স অর্গান দেখা যায় না দেখবেন ক্রিপ্টোগ্রামি। ঠিক আছে, ফ্যান্ডোগ্রামির মধ্যে কারা কারা পড়ছে না জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম পড়ছে, আর ক্রিপ্টোগ্রামের মধ্যে কারা পড়ছে না অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ঠিক আছে, এই অবধি আপাতত তোমাদের বললাম। স্পারমাটোফাইট, স্পারমাটোফাইট কারা কারা পড়ছে দেখো, সিডস বিহেভিং জিমনোস, জিমনোস্পার্ম আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম।
জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। আর এখানে দেখো তোমার ট্রাকিওফাইটা, ট্রাকিওফাইটা কি হচ্ছে, তোমার হচ্ছে দেখো একটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল, টেইডো টেইডো তোমার হচ্ছে টেইডোফাইট, জিমনোস্পার্ম আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ভাস্কুলার বান্ডিল, টেইডোফাইট, জিমনো আর অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তো এই তোমাদের মোটামুটি এটুকু বললাম। তো ক্রিপ্টোনাইট কোনটা, ফান্ডামেন্টাল কোনটা, এখানে দেখো তোমার তোমার হচ্ছে তোমার এই দুটো বলে দিলাম আমি। স্পারমাটোফাইট কোনটা হচ্ছে তোমার ট্রাকিওফাইট ফাইটার, তার মধ্যে ভাস্কুলার বান্ডিল থাকছে, এখানে হচ্ছে সিডস বিয়ার করছে, সিডস বয়ে নিয়ে যাচ্ছে, এর হচ্ছে ভাস্কুলার বান্ডিল থাকছে। এর মধ্যে কে কে বলছে সিডস বিয়ার, যারা তাদের জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম করছে, আর যারা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডিল আছে টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, তো এবার দেখো তোমরা, দেখো কি না হাউ উই তোমার ডিসাইড প্ল্যান্টস অ্যান্ড ইন ইজ হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, মানে কি না হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কিভাবে হচ্ছে প্ল্যান্টের মধ্যে, আমরা কিভাবে ভাগ করছি, মানে লাইফ সাইকেলটা আমরা তোমাদেরকে এখানে একে একবার ডিসক্রাইব করবো। তো ভালো করে দেখো, ডিসাইড প্ল্যান্টস ইজ হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। ঠিক আছে, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। তাহলে দেখো তোমার গ্যামেটোফাইট, এন, এন নাম্বার থেকে কি হচ্ছে না মাইটোসিস হচ্ছে, হ্যাঁ গ্যামেট তৈরি হচ্ছে। ওইটা কি বললাম, মাইটোসিস। তাহলে মাইটোসিস কি হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে। আবার দেখো স্পোরোফাইট, দেখো 2n, স্পোরোফাইট হচ্ছে 2n, সেখান থেকে মিওসিস হচ্ছে, হয়ে হচ্ছে এন নাম্বারে ভাঙছে। তাহলে কি হচ্ছে দেখো, গ্যামেটোফাইট যেটা এন নাম্বার, সেখান থেকে হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে। ঠিক আছে, মাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে গ্যামেট তৈরি হচ্ছে। আবার স্পোরোফাইট যেটা 2n আছে, 2n থেকে মিওসিসের মাধ্যমে এসে এন নাম্বার তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার একটা স্টেপ। ঠিক আছে, এবার দেখো হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড অর্গানিজম প্ল্যান্টের মধ্যে, হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড অর্গানিজম প্ল্যান্টের মধ্যে কি বললাম, হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড অর্গানিজম ইন প্ল্যান্ট। ঠিক আছে, ভালো করে দেখো গ্যামেটোফাইটটা, আমি আগে একটু তো এইখানে তাও তোমাদের দেখাচ্ছি। তাহলে ছবিটা আমি আঁকলাম, তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, এটা আছে, এখানে হচ্ছে গ্যামেট লেখা হয়নি, দাঁড়াও
গ্যামেটোফাইট আর স্পোরোফাইট লিখেছি। দেখো গ্যামেটোফাইট থেকে আমরা শুরু করছি। গ্যামেটোফাইট থেকে দেখো মাইটোসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হচ্ছে, এখানে ফার্টিলাইজেশন থেকে জাইগোট। গ্যামেটোফাইট থেকে মাইটোসিসের মাধ্যমে গ্যামেট, সেখান থেকে ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে কি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। জাইগোট থেকে হচ্ছে স্পোরোফাইট। ঠিক আছে, স্পোরোফাইটের পরে কি হচ্ছে, মিওসিস। মিওসিসের ফলে কি হয়ে হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে। স্পোরের পরে আবার মাইটোসিসের পরে কি হচ্ছে না, তোমার হচ্ছে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। এই দেখো লাইফ সাইকেলে দেখো, অ্যারোটা দেখো এরকম ভাবে পুরো চক্রাকার ভাবে ঘুরছে। এই লাইফ সাইকেলটাকে দেখো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। ভালো করে দেখো, এখানে হচ্ছে তোমার একটা জিনিস ভালো করে এখানে লিখে তোমার সুবিধা হবে। গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইট মানে ডিপ্লয়েড। মানে কি না, ডিপ্লয়েড মানে হচ্ছে তাহলে কি না, গ্যামেটোফাইট থেকে কি সাইকেলে কি কি মাধ্যমে স্পোরোফাইট হচ্ছে, আবার স্পোরোফাইটের মাধ্যমে, স্পোরোফাইটের থেকে কি কিভাবে তোমার হচ্ছে কি হচ্ছে গ্যামেটোফাইট হচ্ছে। পুরো আমরা কিনা যে চক্রাকার বা সাইক্লিক যে ওয়েটা, যে সাইক্লিক ওয়েটা হচ্ছে এই যে লাইফ সাইকেলের মধ্যে, সেটা আমরা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। খুব ভালো করে একবার দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে গ্যামেটোফাইট, সেখান থেকে এখান থেকে একদম আসছে দেখো জাইগোট, জাইগোট থেকে আসছে স্পোরোফাইট, টুয়েন, টুয়েন থেকে আবার আসছে দেখো মিওসিসের মাধ্যমে স্পোর, স্পোর থেকে মাইটোসিসের মাধ্যমে আবার গ্যামেটোফাইট। বোঝা গেল? এবারে আমরা আসছি অ্যালগির মানে যে তোমার ইয়ে কেমন হয়। দেখো অ্যালগি যেটা আমি এঁকেছি স্ট্রাকচারটা, অ্যালগি কি হয় না, দেখো ফিলামেন্ট আছে। আর দেখো বায়োফাইট যেটা আমি বলেছি এখানে, বায়োফাইট যেটা বলেছি আমি, বায়োফাইট দেখো থ্যালাস। থ্যালাস মানে কিনা আমরা বাংলা বলি সমাঙ্গ দেই। এদের হচ্ছে কিনা গ্যামেটোফাইট, এদের কিনা গ্যামেটোফাইট হচ্ছে তোমার থ্যালাস, আর হচ্ছে ফিলামেন্টটা। আর বায়োফাইট হচ্ছে তোমার কিনা মেন প্ল্যান্ট বডি, মেন প্ল্যান্ট বডি। ঠিক আছে, এরপরে দেখো আসছি আমরা জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম, টেরিডোফাইটস, টেরিডোফাইটস হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, যেমন নর্মাল মানে গাছ দেখো। এটা তোমাদের হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের হচ্ছে না স্পোরোফাইট। জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মটাকে একসাথে কি বলছো না, মানে এই দুটো কারণ দিয়ে ফেলছি আমরা স্পোরোফাইটস এর, স্পোরোফাইটস। ঠিক আছে, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মটা আমরা বলছি স্পোরোফাইট, আর গ্যামেটোফাইট আমরা ফেলেছিলাম ফিলামেন্টাস থ্যালাসের মধ্যে। জিমনোস্পার্মকে দেখতে স্ট্রাকচারটি এরকম হয় ঠিক,
এরকম টাইপের দেখতে হয়। তোমার টেরিডোফাইটস হচ্ছে এরকম হচ্ছে, আর টেরিডোফাইটস আর এরকম দেখতে হয়, অ্যাঞ্জিওস্পার্ম দেখতে নর্মাল গাছের মতো, হচ্ছে না স্পোরোফাইটস হয়। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো লাইফ সাইকেলটা আমরা আসছি। লাইফ সাইকেল, লাইফ সাইকেলে কি বলছি আমরা, তো অ্যালগি হচ্ছে হ্যাপ্ল্যানোটিক। ঠিক আছে, ব্রায়োফাইটস দেখো হচ্ছে হ্যাপ্লয়েড প্ল্যান্টস। টেরিডোফাইটস এটা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক, মানে ব্রায়োফাইটস আর টেরিডোফাইটস আমরা কি বলছি, হ্যাপ্লোডিপ্লন্টিক। মানে কি না, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কিছু কিছু সেম ক্যারেক্টারিস্টিক্স এরা ক্যারি করে। তাহলে ভালো করে দেখো, লাইফ সাইকেলটা আমি এখানে লিখেছি। অ্যালগি দেখো হ্যাপ্লন্টিক, ব্রায়োফাইটস আর টেরিডোফাইটস হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক। মানে কি না, এই এই দুটো এর ক্যারেক্টারিস্টিক্স, এর ক্যারেক্টারিস্টিক্স দুটোই এর ক্যারি করে, দুটো ইয়ে ক্যারি করছে, ওই জন্য কি করছে হ্যাপ্লোডিপ্লন্টিক, মানে হ্যাপ্লয়েডও আছে ডিপ্লয়েডেরও ক্যারেক্টারিস্টিক্স আছে। আবার ঠিক আছে, তাই জন্য কি বলছেন জেমিনোসোম অ্যাঞ্জিওস্পার্ম করছে ডিপ্লন্টিক, ব্রায়োফাইটস টেরিডোফাইটস করছে হ্যাপ্লোডিপ্লন্টিক, অ্যালগিকে বলছে হচ্ছে হ্যাপ্লন্টিক। ঠিক আছে, এবারে দেখো অ্যালগি আর ব্রায়োফাইটস হচ্ছে কি না হ্যাপ্লয়েড প্ল্যান্টস। ঠিক আছে, অ্যালগি আর ব্রায়োফাইটস বলছে হ্যাপ্লয়েড প্ল্যান্টস, আর টেরিডোফাইট জিমনোসোম অ্যাঞ্জিওস্পার্ম এই জিনিস বলছে আমরা ডিপ্লয়েড প্ল্যান্ট। ঠিক আছে, লাইফ সাইকেলটা আমাদের আজকে এইটুকুই ছিল। তো আজকে আমাদের লেকচারটা তোমার প্ল্যান্ট কিংডমের হচ্ছে এই অবধি ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে তোমাদের পরবর্তী জরুরি নোটিফিকেশন, যেমন আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে কেরিয়ার অপশনগুলো, স্ট্রিম চুজিং, তারপরে তোমাদের কিভাবে কোন এক্সামে কোন কোন তোমার এন্ট্রান্স এক্সামে কিভাবে কাউন্সিলিং করতে হয় ডিটেলসে আমরা ওই বাই ওয়েবসাইট আমরা ভিজিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি মানে একদম যারা কিছু জানো না, কিন্তু ধরো আমরা চাইছো যে আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে আমাদের নিজের রেজাল্ট নিজেরা দেখবো বা আমরা সাইবার ক্যাফেতে যাবো না, তা যারা যাদের কাছে ধরো ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু ফোন আছে, তো একদম আমরা কি না একদম ফোনের সাইট থেকে, যেটা ডেস্কটপ সাইট হয় ক্রোমের একটা হচ্ছে তোমার ফোন সাইট, তো ফোন সাইট থেকে ঢুকে আমরা একেবারে তোমাদেরকে স্ক্রিন রেকর্ড দিয়ে আমরা বড় বড় আমাদের ভিডিও করে চলে আসছি, তোমরা দেখতে থাকছো। তো তোমাদের নিজেদের সুবিধার জন্য এবং তোমাদের পরবর্তী ভাই হোক বোন হোক বা যে কোনো জুনিয়র, অনেকের অনেক ছেলেদের ক্ষেত্রে কি হয় না অনেক মেয়ে জুনিয়রদের বেশ প্রেফারেন্স হয়, বা অনেক সিনিয়র মেয়েদের ক্ষেত্রে কি হয়, এই অনেক মেয়েদের ক্ষেত্রে কি হয় না সিনিয়র কোনো ধরো কেউ টেনে পড়ছে কিন্তু 11-12 তার কোনো সিনিয়র খুব ক্লোজ বা চেনা পড়ছে, তাদেরকে তোমরা শেয়ার করো তোমাদের, যাতে তোমাদের দিতে সুবিধা হয় এবং আমাদের পাশে থাকো, সাথে থাকো। তো আজকে লেকচারটা এইটুকুই ছিল, টাটা।